ऑक्सीजन दाও। वाह क्या एक्टिंग कर रहा है। তো আমি তো শাড়ি পরে চলে এসেছি পাহাড়ে, মুখটা ফ্রিজ হয়ে গেছে, কথা বলতে পারছি না আমি, কথা বলতে পারছি না আমি। এবার তোমরাও ভাবছো ওই তো কথা বলতে পারছে না, তবে আমরা শুনতে পাচ্ছি কিভাবে? আরে ওইটাই তো জাদু, ওই তো মুখ দিয়ে কথা বলে না। প্রিন্স 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 এত কষ্ট, এত খারাপ এক্সপিরিয়েন্স জীবনে হয়নি আমার সাথে। আমি ভাই এটা বুঝি না, মেয়েদের কি বরফে গেলেই শাড়ির কথা মনে পড়ে নাকি? হ্যাঁ, সারা বছর ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরে বেরোয়, আর যেই বরফে গেল নিজেকে কাজল ভাবা শুরু। তুমি হিরোইন হবা, অ্যাক্টিং তো করছে ভাই। सो वेलकम टू आखी की दुनिया रोस्ट एवरीबॉडी। ओहो नमस्कार सत श्री अकाल आदाब। हे गाइस दिस इज जॉय, वेलकम टू माय चैनल। तो এর নাম আখি কি দুনিয়া, যার দুনিয়ায় সবাই অ্যাক্টর, মানে এক্স বার্কার এক। এবার আসি আখিতে। এই মনে ফার্স্ট যে বরফে গেছে ভাই, আমরা কেউ যাই, গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে আমাদের আখি এর নাটক দেখছিল। এখন 0 পয়েন্টে, কিন্তু এত শ্বাসকষ্ট। এবার তোমরা বলো এমতো অবস্থায় কি করনি? অক্সিজেন দেওয়া, পাছায় কাঁচা কঞ্চির বাড়ি দেওয়া। তুই যখন বুঝতেই পারছিস যে তোর শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে পারছিস না, তো বলছিস কেন? ব্লগার হওয়া আছে। এত শ্বাসকষ্ট, মানে কি বলবো, যাই হোক। জল 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 গেছিস কেন? জলও অক্সিজেন আছে, জল খাও। জলেও অক্সিজেন আছে তাই জল খাও, শ্বাসকষ্ট একদম কমে যাবে। যেই কাকিমা বললো যে জলেও অক্সিজেন আছে, ওই কাকিমাকে আগে 15 মিনিটের জন্য পুকুরে ডুবাই রাখরে। হ্যালো, হাউ আর ইউ? আই এম আন্ডার দ্য ওয়াটার। কাকিমা জল থেকে অক্সিজেন বের করে নেওয়া, শুধু H2 পড়ে থাকবে। জলও অক্সিজেন আছে, জল খাও। বলছি কাকিমা তাহলে ডিরেক্ট পেট্রোল খাওয়ায় দাও, এখন তো পেট্রোলেও অক্সিজেন থাকে, সাথে একটু আগুন। মানে সারাদিন বরফে ঘুরে বেরো, গ্যারান্টেড কোনো ঠান্ডা লাগবে না, শুধু মন থেকে একটাই গান বেরোবে, পরান যায় জ্বলিয়া রে। জলও অক্সিজেন আছে, জল খাও। ভাগ্যিস আপনি ডক্টর হননি, নয়তো হসপিটাল থেকে কেউ আর ফিরে আসতো না। ভাই অক্সিজেন দেওয়ার জায়গায় জল খাওয়াবে। জাস্ট ইমাজিন যে পেশেন্টের অক্সিজেন দরকার, শ্বাসকষ্ট হচ্ছে, জল খাওয়াচ্ছে না, শেষ জল খাওয়াচ্ছে ভাই তুলসী পাতা। একটু হেল্প করো না কেউ। এ বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অক্সিজেনটা দে। ভাই পাচ্ছি না আমরা, উঠিস না। আর এই গান্ডু ক্যামেরাম্যানকে দেখো, গিয়ে একটু অক্সিজেন দেবে কি, তা না ক্যামেরার ফোকাস আরো ক্লোজ নিয়ে এলো। আরে ভাই আমরা কি সিপিআর দেব? সে একবার বললেও ভাবতাম আমি, বাট হাও, আমরা নেই তো ওখানে না। এদের হোল ফ্যামিলিকে অস্কারের জন্য নমিনেট করা উচিত ভাই, কারণ সবগুলো তো অ্যাক্টিং কে বাদশা। আমি খুলে দিলাম গ্লাস, আমি এবার জ্যাকেটটা খুলবো, আমি শাড়ি। আমি তো ভাই লিটারালি ভয় পেয়ে গেছিলাম যে এরপর না অন্য কিছুই বলে দেয়। ভাই সিরিয়াসলি আমার মস্তিষ্ক এখন এত নোংরা চলে, কারণ মানুষটাই আমি নোংরা। তো আমি জানি না তোমরা কি বুঝতে পেরেছো, বাট আমি তাই বুঝছিলাম ভাই। এরপর হয়তো হরি বল, তোমরা কি ভেবেছো আমি আমার মস্তিষ্ক নিজে খারাপ করেছি? না না কো, সোশ্যাল মিডিয়াতে যা চলছে রে ভাই এখন। আরে বৌদি কেমন আছে? হিরণদা 2 নম্বর। আমরা সালা এদিকে একটা পাচ্ছি না, আর হিরণদা একটা 19 বছরের মেয়ে থাকা সত্ত্বেও 22 না 23 বছরের একটা মেয়েকে বিয়ে করেছে। মানে ভাবতে পারছো? তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি নিয়ে চোখের সামনে দেখতে কষ্ট পেয়েছি ভাই আমি, বিশ্বাস করো এসবও যে দেখতে হচ্ছে। আমিও ওই আশাতেই আছি ভাই যে এখন আর বিয়ে টিয়ে করবো না, মানে হবেও না। দেখি আরো 10টা বছর যাক, তারপর এরকম 20, 19, 22 বছর মেয়েকে বিয়ে করতে হবে, কারণ মেয়েরা এখন সুগার ড্যাডি দাবার। শাড়ি যখন পরেছি আজকে ভিডিও আমি করবই, তো আমি চলে এসেছি। কষ্ট অতটা হচ্ছে না, শ্বাসকষ্টের প্রবলেম অনেকে বলে যে খুব কষ্ট, ওটা হচ্ছে না। আর তার কিছুক্ষণ পর একদিন মর যায়েগা কুত্তে কি মौत। মানে এরা যারা গেছে সবগুলোই পেশেন্ট, একটাও কি কোনো সুস্থ মানুষ নাই? তোমাদের পাহাড় না হসপিটালে ঘুরতে যাওয়া উচিত ছিল। মানুষ মরে যাবে এখানে আসলে। আচ্ছা এটা তো রিসেন্ট 2 দিন আগেকার ভিডিও, কই তুমি তো বেঁচে আছো? अबे साले আরে ভাই আমরাও গেছিলাম। সো নাটক কম করো প্রিয়, তুমি যে ভিউজের জন্য এসব করছো বোঝাই যাচ্ছে। আমার তো মনে হচ্ছে তুমি যাওয়াতে গ্লেসিয়ার গলে গেছে, যার জন্য এরকম অবস্থা। এত কষ্ট হচ্ছে।
একটা কাজ করতে পারতিস, ওই যে ব্যাগটা দেখা যাচ্ছে ওখানে মেকআপ কিটের জায়গায় 2-3টা ইট রাখতে পারতিস, তাহলে তো হাওয়া আর তোকে ফেলতে পারতো না। দাঁড়ায় থেকে কথা বলতে বলতে পড়ে গেল ভাই, আর ক্যামেরাম্যান বিন্দাস দাঁড়ায় আছে। তা বলছি হাওয়া কি তোর সাথে পার্সিয়ালিটি করছে নাকি, যে ক্যামেরাম্যানকে দিচ্ছে না ফেলায়, তোকে ফেলাই দিচ্ছে? প্লেটে তো সুন্দর করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন সাজিয়ে নিয়েছে, আর ফ্রাইড রাইসের মধ্যে পনির মাশরুম সব দিয়েছে। আর দেখো চিলি চিকেনের মানে এত টেস্টি হয়েছে গ্রেভিটা। আরে মানুষ খেয়ে রিভিউ দেয়, আর তুই তো না খেতেই বলছিস যে দারুণ ছিল। মনে হচ্ছে অক্সিজেনের জায়গায় জল একটু বেশিই খাওয়া হয়ে গেছে। মা আমাকে বারণ করেছিল, বরফে যাস না, তুই পারবি না। যার শরীর খারাপ থাকে তার ভিডিও বানানোর ইচ্ছে থাকে? সত্যিটা বল যে ট্রিপের টাকাটা ভিডিও থেকেই তুলে নিবি। রবীন্দ্র সরোবরে এসছি আর গোল রুটি আর দুধ চা খাবার, এটা হতে পারে আমাদের ওখানেও পাওয়া যায়, বাট এখান থেকে এই গোল রুটি দুধ চা আমি যখনই আসি খাই। গোল রুটি দুধ চা খাই, তারপরে মেকআপ খাই, মানে এত মেকআপ কে করে ভাই? ও সালা রাইম হয়ে গেল না, খাই খাই ভাই। এটা হলো মেকআপ করা ফেস, আর এটা নর্মাল। ভাই বুঝতে পারছো, সেম মেয়ে, মানে মেকআপ একে করেনি ভাই, ওই মেকআপ কে করেছে। दिन में रात ना हो जाए, রাত মে তারে দিক যাই কি তেরে গো ভাই? গম তো আছে, এই ঠান্ডার মধ্যে শাড়ি পরে ভাই নাচছি রে ভাই বরফে। ছোট হয়ে যাওয়ার ভয় নাই? ভাই পড়ে যাস না, আমার মাথা ঘুরছে। এই ভিডিও নিচে কমেন্টস গুলো জাস্ট দেখো। সমতলে, সমুদ্রে, পাহাড়ে সব জায়গায় আপনার সমস্যা হয়, আপনি আগে ভালো করে ট্রিটমেন্ট করান, তারপর ঘুরতে যাবেন। ক্যামেরাম্যানকে ভাড়া করেছে ভিডিও করার জন্য, তাই সে নিজের ডিউটি করে যাচ্ছে। আপনি মরে গেলেও সে ভিডিও করতে থাকবে। এখনো মরেনি? ক্রেজি অডিয়েন্স ভাই, এ তো সিনেমা, কিভাবে বলতে গিয়ে পড়ে গেল। হাটে ভাই, মেয়েরাও এমন খিস্তি দেয় না থাকতেও। তো তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্টসে জানিও। আমার তো ভাই খুব সুন্দর কেটেছে, প্রতিবারের ন্যায় এবারও সিঙ্গেল ঘুরেছি। বাবা ব্যথাটা এখানে লাগলো গাইস বলার সাথে সাথে। ভাই তোমরা যা করছো, যা পলিটিক্স চালাচ্ছ না, 2-3 ফলো করছো, 7 কমে যাচ্ছে। হয় ব্রো, মানে হয় ডার্লিংস, করো না এমন। আমি কষ্ট পাই অনেক, কারণ আমি চাই না আমার ফলোয়ার্স বাড়ুক, কিন্তু যখন বাড়বে তো কমবে কেন ভাই এত তাড়াতাড়ি? সালা খুব বুড়া লাগতা হয় গাইস। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর কি বলবো, 8 মিনিট হয়ে গেছে, বাই।